প্রস্তুত আপনারা? আমরা অলওয়েজ রেডি, বর্ন রেডি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃণমূলের ভরাডুবির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সায়নী ঘোষ। 2021-এ যার গর্জনে কেঁপেছিল রাজপথ, 2024-এ যিনি রেকর্ড ভোটে জিতে সংসদ কাঁপিয়েছিলেন, সেই সায়নী ঘোষ এখন কোণঠাসা। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দেখা যাচ্ছে এক অন্য সায়নীকে। যে নেত্রী একসময় মমতার ছায়াসঙ্গী ছিলেন, আজ তিনি কেন নিশ্চুপ? কেনই বা তার সাথে নেত্রীর যোগাযোগ বিচ্ছিন্ন? 2026-এ নির্বাচনে তৃণমূলের অবাভনীয় ফলের পর থেকে সায়নী ঘোষকে সেভাবে ময়দানে দেখা যাচ্ছে না। বিশেষ করে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলের ফল প্রত্যাশিত না হওয়ায় দলের ভেতরে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। আর এই হারের গ্লানি থেকেই কি সায়নী নিজেকে আড়ালে নিয়ে গেলেন? বিশ্বস্ত সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সায়নী ঘোষের আর আগের মতো সম্পর্ক নেই। দলীয় মিটিং বা নবান্নের ডাক, সবখানি সায়নীর অনুপস্থিতি এখন টক অফ দ্য টাউন। একসময়ের ঘনিষ্ঠ নেত্রীর ফোন না ধরা বা এড়িয়ে চলা কি তবে বড় কোনো সংকেতের ইঙ্গিত? রাজপথে দাঁড়িয়ে বিজেপিকে তুলধোনা করা সেই দাপুটে ভঙ্গি এখন উধাও। সায়নী এখন সোশ্যাল মিডিয়াতেও আগের মতো আক্রমক নন। এই যে ভুল বদল, এটা কি কোনো অভিমান, নাকি নতুন কোনো ডেরায় যাওয়ার প্রস্তুতি? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, সায়নী ঘোষ তৃণমূলের বর্তমান পরিস্থিতির ওপর বিরক্ত। তিনি কি তবে আবার অভিনয় জগতে ফিরে যাবেন, নাকি রাজনীতির রং বদলে অন্য কোনো পতাকা তলে আশ্রয় নেবেন?